আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ফেরেশতারা যাও আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করবে জরওয়ালে এ জিবরিল আমিন দাও তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও একটা হলো কাবা শরীফের ছাদে একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে আর একটা ঝান্ডা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উপরে জোরে বলুন সুবহানাল্লাহ তিন জায়গাতে তিনটে ঝান্ডা নিশানা লাগিয়ে দিল এবার বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ আজকে কি নবী আগমন করবে বলে হ্যাঁ এখনই আগমন করবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যখন এই কথা বলা তো আমার নবী মুস্তাফা সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি আগমন করবেন কিন্তু বাবা আল্লাহর ফেরেশতারা সব আনন্দিত হতে লেগেছে জোরে বলে আনন্দ ফুর্তি খুশি যখনই বাবা আপনারে মানা ইসলাম মুআজ্জাজ সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আল্লাহ গো হযরতে মা আমিনার আব্বাও নাই মা নাই শাশুড়ি নাই তবে সন্তান হতে গেলে তো কিছু মানুষের দরকার আছে না নাই এখন তো বাবা যে মহিলাদের বাচ্চা হলে পরে কোথায় নাসির ভূমি আর আগকালকার জামানায় আমরা দেখেছি আমার আগুতে দেখেছি যখন কোনো মহিলার বাচ্চা হতো তো কয়েকটা দেখেন মহিলা আসতো তাকে বলা হয় কাকে দাইমা বলা হয় কয় না তোমার আল্লাহ বলতেছে দাইমা হিসাবে খাদিমা হিসাবে আমি 4 জনকে পাঠাবো জান্নাতি নারী জোরে বলে মন দিয়ে বাবা এই মা খালা কত চিল্লাছেন কেন গো জীবন শুনলে শুনেন নালে বাড়িতে ঘুমান গা নালে মেলাতে ঘুরে বেড়ান না কি বলছে চিল্লাবেন না কেউ তো আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে ডাকলেন নারীরা শোনো তোমাদেরকে এক জায়গায় যেতে হবে কোথায় বলে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে তোমাদেরকে খাদিমা হিসাবে যেতে হবে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে যাবো যাবা তো বলা কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি کرام আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন নারীকে বলতেছে নারীরা তোমরা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা যদি আমিনা জিজ্ঞাসা করে বলে কে গো তোমরা তো কি বলবা আল্লাহ বলছেন যে তোমরা যে যাবা 4 জন নারী হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায় কত কি বলবা তখন 4 জন নারী বলতেছে বলে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যাব আমরা একটা একটা করে কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি কথা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام 4 জন নারীতে বলতেছে বলে আল্লাহ গো আমরা একসাথে বলবো নাকি বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে নাও এ জান্নাতি নারীরা তোমরা শুনে নাও তোমরা 4 জন নারী যাবা একটা একটা করে বলো তোমরা মা আমিনাকে কি বলবা প্রথম একটা নারী বাবা শুরু করে দিল চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে আদম শফিউল্লাহর বিবি আমি হাওয়া নামটি জগতে আল্লাহ বলছে এ তুমি কি বলবা আরেকজন নারী শুনে করলো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হাজেরা নামটি জগতে আল্লাহ বলছে এ নারী তুমি কি বলবা দুটো হয়ে গেল 3 নম্বর নারীটা বলতেছি বলে আল্লাহ গো আমি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব তখন বলবো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে ঈসা নবী
নবীর আম্মা আমি মারিয়ম নামটি জগতে। বাবাজি বলতে বলতে তিনটা নারী বললো, কিন্তু আর একটা নারী তো আছে বাবা। ওই নারীটা চিন্তা করতে লাগলো, আল্লাহ গো, কেউ হলো নবীর মা, কেউ হলো স্বামীর, এবং তার স্বামীরা হচ্ছে নবীগণ, কিন্তু আমার স্বামী এমন একজন ছিল, আমার স্বামী এমন একজন ছিল নিজেকে খোদাই বলে দাবি করেছিল। আমি কি জবাব দেব, কি জবাব দেব? তখন বাবা বলতে লাগলো, চিনলে না গো আমি না বিবি, চিনলে না গো আমাকে খোদাই দাবি করা ফেরাউন, আমার নাম আসিয়া বিবি। চারজন নারী তো বাবা চারটা কথা বলে দিল। বলে আল্লাহ গো, আমরা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব, আমরা এই চারজনা চারটা কথা বলবো। আল্লাহ বলছো গো নারীরা বলে কথাগুলো মা আমিনার সামনে বলিও না, কেননা রবিউল আউয়াল মাস হলো রহমতের মাস, বেশি কথা বলতে হবে না। যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, কোথা থেকে এসেছো, একটা কথা বলবা, জগ আমিনা আমরা নবীজির দাইমা হিসাবে এসেছি, আর কিছু বলতে হবে না। বলে আল্লাহ ঠিক আছে। তখন চারজন নারী বলছে, আল্লাহ গো আমরা যে আমিনার বাড়িতে যাব, আল্লাহ গো আমরা আমিনার বাড়িতে যাব, তো যাব কেমন করে, কোন নিশানা নাই, কোন নিশানা নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরা, চারজন জান্নাতি নারী বলতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমরা যে মা আমিনার বাড়িতে যাব, তো কোনো নিশানা নাই। আমার আল্লাহ বলছে, এই জান্নাতি নারী তবে শুনো গো, এই দেখো আমি চারটা তিন জায়গাতে নিশানা লাগায়া দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো কাবা শরীফের ছাদে, আর তিন নাম্বার হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে। দেখবেন বাবা, কেউ যদি নৌকাতে পার হন কি হন না ভাই, যেরকম আজিমগঞ্জের ঘাট। আচ্ছা বলুন, আজিমগঞ্জের ঘাট যদি রাত্রে বেলা পার করেন, আচ্ছা রাত্রে বেলা কি ঘাট চিনা যাবে? চিনা যাবে, ঘাট চিনবে, মাঝিতে চিনতে পারবে? তো চিনার জন্য বাবা একটা নিশানা করে রাখে, একটা টিপ 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 করে আলা মারা থাকে, যেন বুঝতে পারে মাঝি এই জায়গাতে ঘাট। আমার আল্লাহ বলছে, ওই দেখো মা আমিনার ঘরের উপরে একটা সাদা পতাকা টাঙা, ওখানে গিয়ে তোমরা নেমে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চারজন নারী আসার পরে যখন বাবা হাজির হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা চারিপাশে বাবা যে চারজন চারদিকে বসে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো কে গো তোমরা কে? তখন বলো গো আমিনা আমরা হলো আখেরি জামানার নবী দাইমা হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এইরকম কথা যখন বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে রে বাবা। বেরাদার আমার নবীজি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন বাবাজি ফজরের নামাজের পর আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দুনিয়াতে যখন আগমন করলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহ গো আমার বেটা এত দেখতে সুন্দর, কত খরাজা নূর, আমার গর্ভে থেকে যখন একটা নূর বেরিয়ে আসলো, বহুয়া সাজিদুন এবং সেজদাতে এসে পড়ে গেল। জোরে বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ আমি এমন একটা নূর দেখলাম যেন শাম দেশকে যেন দেখতে পেলাম নবীর নূরের ছাতার আলোতে। আর ওয়াহাবীরা বলতেছে নবী মাটির তৈরি। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে তোমরা নবীকে নূর
যারা নবীকে মাটির বলে বাবাজি তারা মুসলমান নয়, তারা হচ্ছে বাবাজি এই জিদি মুসলমান। তার জন্য নবীকে নূর বলে থাকে। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলতেছে আমার গর্ভে যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ করলো, আগমন করলো, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে একটা নূর আলো জ্যোতি বেরিয়ে আসলো, ওয়া হুয়া সাজিদুন, এবং সিজদাতে পড়ে গেল। সিজদাতে পড়ে যাওয়ার পরে কি বলে জানেন? সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, এই চিৎকার মারো বলেন না, গলার আওয়াজ না রে ভাই। হ্যাঁ, যখনই বাবা যে ওই পার্টির যখন কাজ করতে যাবে অমনি বাবা চিল্লা চিল্লা করে স্লোগান দেবে। কিন্তু বাবাজি আমাদের এই জীবনে জালসাতে স্লোগান বেশি হয় না। হয় বাবা যে আসামে গেছিলাম, একবার যদি নারে তাকবীর ধ্বনি দিই বাবা একবার সব মানুষ কেঁপে যাবে। তাদের দিলেতে নবীর মোহাব্বত আছে বলে নারে তাকবীরের ধ্বনিটা উচ্চ সুরে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে পড়ুন আল্লাহু সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ কল চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন, আটু জোরে হবে না বাবাজি? যে নবী আমার দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসমানের ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো গো রব্বুল আলামিন আমরা নবীকে সমস্ত ফেরেশতারা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন লাগো আজকে আমরা নবীজির আগমনে ছুটি নিতে চাই। আল্লাহ বলতে চায় ফেরেশতারা আজকে জাহান্নামের গেট বন্ধ করে দাও, জান্নাত খুলে দাও, আজ রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন না জানা, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দলাই দলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে, ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে, নূরের দলাই দলে নবী, নূরের দলাই ঝোলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে, আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে,
নবী কমলি वाला রে আজ আমিনার ঘরে জোরে আজ আমিনার ঘরে নূরের দোলাই দলে নবী নূরের দোলাই দলে নবী নবী কমলি वाला রে নবী কমলি वाला রে জোর করুন এ বাবাজি মুসলমান ভাইরা যেই নবী আমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন করেছি বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো আমার নারীর সাথে আমার নবীজির নারীর কোনো কানেকশন ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে থেকে বাচ্চা হয় মায়ের নারীর সঙ্গে বাবা বাচ্চার থাকে কি থাকে না কি গো থাকে কিন্তু আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি গর্ভে থেকে আগমন করেছেন আমার নবীর নারীর সাথে মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ বিনাদান সালাম মুআদ্দাস সামানি کرام আজ অনেক দল বলতেছে নবী আমাদের মত মানুষ কি গো বলছেন না বলছেন নবী আমাদের মতো আমি ওকে বললাম বোকা নবীকে আমাদের মতো বলছো কেন বলে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়াহাবিরা এটা দলিল দেয় কোরআন থেকে দলিল দেয় বাবাজি মুসলমান ভাইরা আমি তাদেরকে বলতে চাই এ ভাই যদি তোমার বুকের পাটা তাকে বলো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল বাবাজি ওয়াহাবিরা বলতে পারে না সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল এই কারণে নবীকে যখন পাগল বলতে লাগলো নবীকে যখন জাদুকর বলতে লাগলো নবীকে যখন জিন বলতে লাগলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো নবী গো কোনো ভয় নাই কোনো ডর নাই নবী গো আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওগো নবী যারা আপনাকে দেখে ভয় করতেছে নবী গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি কিন্তু নবী আমাদের মতো না কি গো এই আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন নবী কি আমাদের মতো জোরে বলেন না নবী আমাদের মতো না এখন ওয়াহাবিরা দলিল দিচ্ছে কোরআন থেকে বলে মাওলানা আল্লাহ তো বলেছে আমিও বলবো আল্লাহই বলেছে কেন যখন নবীকে জিন পাগল বলতে লাগলো নবীকে জাদুকর বলতে লাগলো তার জন্য আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করলো হে মক্কাবাসীরা তোমরা ভয় করো না নবী তোমাদের মতই একজন কিন্তু নবী আমাদের মত না ঠিক না একটু বুঝেন জীবনটা এটাই হচ্ছে বাবাজি জীবনের মেন পয়েন্ট জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হে সোনা মানিক যারা নবীকে আমাদের মতো বলে বাবাজি তাইলে শুনে নেন আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর আমাদের হলো নাপাক ঠিক না তাহলে নবীকে আমাদের মতো কি গো আল্লাহ বলতেছে নবী আমাদের তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো নাই আপনাদেরকে একটা বোঝাই বাবা আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার কি গো এই যে কালারটা দেখছেন এটা কিসের কালার সোনালী ঠিক না সোনালী কালার আমি যদি বলে যে ভাই আমার এই জুব্বাটাতে সোনা লাগা আছে বিশ্বাস করবেন কেন হয়তো বলবে মাওলানা সাহেব এটা সোনা না সোনার মতন দেখতে কি বললা সোনা না সোনার মতো দেখতে আল্লাহ বলছে তোমাদের মতো নবী কিন্তু নবী আমাদের মতো না সোনার মতো দেখতে অরিজিনাল সোনা না আল্লাহ এটাই বুঝিয়েছে
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার প্রতি মুসলমান ভাইরা, তাইলে চলুন যেই নবী মুস্তাফার পেশাব মোবারক হলো পাক, আর এরা বলছে নবী আমাদের মতো, যেই নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা মুজিজা, আর এরা বলছে নবী আমাদের মতো। এ বাবা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চুল মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার মুখ মুবারকের আপনার কিনা বরকত, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনার বরকত। জোরে বলেন। আমরা বাবা ঘামছি, ওয়াজ করতে করতে ঘামছি, এই ঘামটা যদি বাবা আপনার শোনা যেত বকরা বকরা গন্ধ করবে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা তিনি যখন ঘাম পাসিনা শরীর মুবারক থেকে যখন বেরোতো, বাবা তো মুসলমান, এই সোনা মানিকেরা, মুস্কে আম্বারে তেকো খুশবুদার। জোরে বলেন। এ বাবা, যেই নবী আমার থুতু মুবারক গোশত দিলে বাবা গোশতর বরকত বেড়ে যায়, আটাতে দিলে আটারও বরকত বেড়ে যায়। আর তুমি যদি গোশত থুতু ফেলো আর গোশত কেউ খাবে না, পুকুরে ফেলতে হবে। আরে বোকা বলছে নবী আমাদের মতো, জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? নবী আমাদের মতন নাই রে বাবা। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে থেকে যখন আমার বেটা জন্মগ্রহণ করলো, সারা পৃথিবী আলোময় হয়ে গেল, সমস্ত গাছপালারা আনন্দতে ঝুঁকে ঝুঁকে গেল, কাবা শরীফ যেন দুলতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে পরে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াক, ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবীকে যদি না বানাতাম, এ মুসা তোমাকেও বানাতাম না। তাইলে বাবা বোঝা গেল নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে, বা মানুষ জিন জাতি সবাইকে বাবা তৈরি করা হয়েছে একমাত্র আমার নবীর ওসিলা দিয়ে। আল্লাহ বলছে, নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আমি কাবা কেউ তৈরি করতাম না। তাহলে বলুন, এই নবীকে যদি কেউ আমাদের মতো বলে, তাহলে গায়ের রক্ত টকবক টকবক করে ফুটবে কিনা? বোকা কাহিকা, তোর মুখ বন্ধ করে দুর্গন্ধ, আর তুই বলছিস নবী আমাদের মতো, তো দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুই বলছিস নবী আমাদের মতো। যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি ইন্দারাতে আপনার গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দিতেন, ওই গন্ধ পানিটা মিষ্টি পানি হয়ে যেত। আর তুমি যদি পানিতে থুতু ফেলো, ওই পানি কেউ খাবে? আর তুমি বলছো নবী আমাদের মতো, বোকা কাহিকা। একটা শুনে যান বাবাজি, যারা বলে নবী আমাদের মতো, হ্যাঁ শুনেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজির জুব্বা মুবারক সেলাই করতেছে অন্ধকার ঘরে। সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে। ঢুলছেন কেন? বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বেনাদার মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমার নবী বলছে, ওগো বিবি আয়েশা, কি ব্যাপার, বন্ধ করে কি খুঁজতেছো, বলো না বলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার হুজুর, আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সুই দিয়ে সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে হাত থেকে জানো সুইটা যেন পড়ে গেল, বন্ধ করে দূরে দূরে নবী গো পাচ্ছি না। আমার নবী মুস্তাফা যখন বাবা একটু মুচকি হেসেছে রে বাবা, অমনি আপনার মুচকি হাসাতে ঘরটাকে আলোময় করে দিল। মা আয়েশা সুইটাও ধরে পেল।
আরে বলছেন নবী আমাদের মতো নবী, ঠিক না? আমাদের মতো নবী জি না, খবরদার এইরকম মনে ধারণা করবেন না। জি চলুন বাবা, নবী যখন আমার দুনিয়াতে আগমন করলেন বাবা, সিজদাতে পড়ে গেলেন। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে যায়। ও ভাই তাইলে আপনি চিন্তা করুন, যেই নবী আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না ওই নবী দিওয়ানা হওয়া উচিত আছে কি নাই? বাবাজি শোনা মানে কেরো আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা জানলা গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বাবা আপনার গোল করে ঘিরে নিয়েছে। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি বাবা কাবাতে আরাম করতেছে। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম একজন আবু লাহাব বলে, বেরাদার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন বাবা শেষ মাতে ফজর সুমাতে ঘুমাতেছে। আবু লাহাবের একজন বান্দি বাবা এক পা দুপা করে আবু লাহাবের বাড়ির গেটের কাছে গিয়ে বাবা ঠক 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 করে আওয়াজ দিয়েছে। বাবা যে যখন ঘুম কানা ভাঙলো না, আবার একবার বাড়ি দিয়েছি, তিনবারের বাড়াতে এমন জোরে জোরে বাড়ি দিয়েছে। বাবা যে আবু লাহাব বাবা যে হাতে তালওয়ার নিয়ে বলতেছে কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আর তাকে তালওয়ার দিয়ে গোতন করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি চাকর, এই চাকর কি ব্যাপার, তুই আমার ফজর সময় সকাল বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমটা ভাঙানি কেন? আর ভাই দেখবেন ফজর সময়তে বাবা খুব মিষ্টি মিষ্টি ঘুমটা তখনই আসে, আছে না? বলছে কেন ঘুম ভাঙানি বল, আজকে তোকে তালওয়ার দিয়ে শহীদ করে দেব, তালওয়ার দিয়ে তোকে কতল করে দেব। বেরাদার বান্দিটা বলতেছে বলো গো আবু লাহাব আজকে কতল করে দিল মানা করব না, আর জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে, আর জানবো জি জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে কি হলো কি ব্যাপার, জাহান্নাম বন্ধ জান্নাত খোলা মানে? আপনার গোলামটা বলতেছে বলো গো আবু লাহাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছেন, তিনি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবী পাগল হয়ে গেল। ওগো আবু লাহাব আপনার ঘুম লেগে গেল। বাবাজি আবু লাহাব খুশিতে বাবা গোলামকে আজাদ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই আবু লাহাব বাবা কিন্তু কাফের ছিল। আবু লাহাব বাবাজি নবীর কলমা পড়েনি, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন তার কবরের আযাব বন্ধ থাকবে, সেটাই হলো 12 রবিউল আউয়ালে একটা দিন তার কবরে আযাব বন্ধ হবে। কেন? নবীর আগমনের কথা শুনে আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে। আমার আল্লাহ আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। তাইলে বলুন ওই নবীর আগমন দিবসে আমরা যদি খুশি মানাই তাহলে মরার পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আজ অনেকে মানুষ বলে নবীজির আগমন দিবস করা যাবে না, চল্লিশা করা যাবে না। আরে বাকা শোন, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। নবীজির আগমন দিবসে খিচুড়ি বানাও, নবীজির আগমন দিবসে বিরিয়ানি করো, নবীজির আগমন দিবসে পোলাও করো, নবীজির আগমন দিবসে খুশি মানাও। ও মা খালা, নবীজির আগমন দিবসে নতুন নতুন কাপড় পরে, আমার আল্লাহ খুশি হবে। শুধু ঈদ বকরা ঈদ নয়, সবথেকে মেন ঈদ হচ্ছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, এটাই হচ্ছে বাবাজি আসল ঈদ। জোরে বলেন নাকি বলছেন? আমরা বছরে কটা ঈদ করি? কটা গো? দুটো, ঈদ বকরা ঈদ। আরো আছে কিন্তু জুম্মার নামাজ, ওটা একটা ঈদের দিন। হ্যাঁ, আর যেটা রমজান মাসে বাবাদের 27 রমজান হয় না, ওটা একটা ঈদের দিন, খুশির দিন।
আমার আল্লাহ বলছে সমস্ত ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হলো আমার নবী মুস্তাফা আগমন যেই দিনে করেছে ওই দিনটা হচ্ছে আসল খুশির ঈদ। জোরে বলবেন না? জি, কেন বলুন তো? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, যে নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন, আমরা বছরে কটা মাস পাই? কটা পাই? 12টা। তাহলে 12টা যখন পাই, আচ্ছা 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস বলেন তো? জানা আছে কোনটা? রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলে থাকে রমজান। হ্যাঁ, রমজান মাস না? এই বাবা ঠিকই বলেছেন, সবথেকে মেন মাস হলো রবিউল আউয়াল। নবী যদি না আসতো বাবা কোরআন পেতাম না, নবী যদি না আসতো রমজান মাস পেতাম না, নবী যদি না আসতো দুনিয়ায় কিছুই পেতাম না। তাই সুন্নিদের আকীদা 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। ও ভাই, যারা বিদেশে কাজে যান, কেরালা, বোম্বাই, দিল্লি যান, শুধু 12 রবিউল আউয়ালে খুশির আনন্দতে বাড়িতে আসবেন। যেমন ঈদ বকরা ঈদে খুশির আনন্দ করে বাড়ি আসেন, আপনাদেরকে বলবো 12 রবিউল আউয়ালের দিন আপনারা বিদেশ থেকে বাড়ি আসেন, নবীজির আগমন দিবসে খুশি মানান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে মেন ঈদ কোনটা? 12 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো নাকি? ঝান্ডা নিয়ে বেরোবো, আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন দিবস পালন করুন, পালন করুন। মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, মা বোনদের সম্মান দিল কে, নবী ছাড়া আমার কে। এই রকম স্লোগান আমরা দিব জাসনে ঈদে মিলাদুন নবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ে না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। एलो मा आमिनारी घरे, एलो मा आमिनारी घरे। কে এলো? কি গো, মা আমিনার ঘরে কি আসলো? আমার নবী, ঠিক না? এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চন্দ্র সূর্য তারকারাজি গো, নবীর প্রেমে পাগল সবাই গো। জোরে বলেন, চন্দ্র সূর্য গ্রহ তারা পাগল গো, নবীর প্রেমে মজনু হলো, নবীর মোহাব্বতে। জোরে বলেন। বাবা
বাবাজি শোনা মানে যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখেছেন, দেখার পরে বাবা কত আনন্দ কত খুশি। কিন্তু মা আমিনা বলতে চাল্লা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার বেটার আগমন কথা শুনে আমার স্বামী কত না আনন্দ করত। আমার বাড়িতে কোনো হরকেল জ্বালার মতো তেল নাই, আমার বাড়িতে টিভি জ্বালার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, বলো গো আমিনা, আমিনা দেখো দেখো তোমার বাড়িতে কোনো আলা জ্বালার মতো হরকেল নাই, টিভি নাই, চারক নাই, কিছু নাই। তবে গো আমিনা, আমার নবী মুস্তাফাকে তোমার ঘরেতে পাঠিয়েছি, আলারও কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে বাবা আপনার জিয়ারত করতে লেগেছে রে বাবা। এদিকে একবার দুবার করে আব্দুল মুত্তালিবের কানে গেল, বলে আল্লাহ গো আল্লাহ, আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আখেরি জামানার নবী আগমন করেছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা থেকে একবার দুবার করে যখন বাবা আপনার আসতে লাগলো, আস্তে 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 বাবা মা আমিনাকে দেখেছে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার, গায়ের হাত পায়ে কাপড় কেমন আছে না আছে একটু দেখালে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিন চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা হুজুর, তবে শুনুন গো, আপনি নিশ্চয় আপনার পোতাকে দেখার জন্য এসেছেন। বলে হ্যাঁ, কোথায় আছে। আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি একবার দুপা করে যখন বাবা এসেছেন, দেখতেছে বাবা একজন ফেরেশতা বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাটা বলছে, কে আপনি? আব্দুল মুত্তালিব বলছে, কে আপনি? বলে আমি কে মানে, আমি হলাম নবীজির দাদু। বলে দাদু হন আর যে মনতে হোক না কেন, এখন ঢোকা যাবে না। বলে কেন? বলে এখন সমস্ত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে, এখন দেখা হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, সিরাতে মুস্তাফার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার নবীকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবা যে 7 দিন পর দেখতে পেয়েছেন। কতদিন পর? 7 দিন পর দেখেছেন। দেখার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার কোলে নিলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মা আমিনা, তোমার সন্তানের কি নাম রেখেছো? ওগো আব্বা হুজুর, আমি তো নাম রাখিনি, তবে আমার স্বামী আমাকে ইন্তিকাল করার আগে একটা আংটি দিয়ে গেছিল। এই আংটিটাতে লেখা আছে আসমানে আহাম্মদ, জমিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমি আমার পোতাটাকে নিয়ে গেলাম একটু কাবাতে। যখন কাবাতে নিয়ে গেল, বাবাজি কাবা যার নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায়। কাবা বাবাজি আনন্দতে দুলতে শুরু করেছি যে রহমাতাল লিল আলামিন, না হলে পরে কাবা হতো না। যে নবী হয়েছেন বলে কাবা। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ছোট্ট করে ঘটনা বলে রে বাবা। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে নবী আমার বলতেছে, গো বেলাল, চলো কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। এই ঘটনাটা শুনেছেন? শোনা আছে?
কাবা শরীফের ছাদের উপরে আজান দেব। নবী আমার বেলালকে নিয়ে গেল, বেলাল ছাদের উপরে আজানটা দাও। যখন বাবা আজানটা দিয়ে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলো, একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। হে বেলাল, কেন তুমি আজান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজানটা দিতাম। ওগো নবীজি, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কোন দিকে মুখ করে আজান দিব? দূরে দূরে পাই নাও। আমার নবী বলতেছে, বেলাল, বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজান দাও, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বোঝা গেল নবী আমার কাবার ও কাবা। নবী আমার নবীকে নিয়ে বাবা কাবাতে নিয়ে গেছে। কাবা বাবাজি দলতে দলতে জোরে করেছে। যখন বাবাজি নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার সাথে সাথে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। আরে নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। দয়ার নবী খোদার খাস নূরে তৈরি যিনি, জোরে বলেন, খোদার খাস নূরে তৈরি যিনি, তিনি হলেন কাবার কাবা শরীফ। আরে যার দিলেতে আছে দেখো, যার দিলেতে আছে দেখো নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব কি করলেন? বাবা নবীর নাম কানা রাখলো। আসমানে ছিল, আসমানে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী যখন বাবা নাম করে রাখা হলো, টুক 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 করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে আসলেন। হযরত মা আমিনাকে বলছে, বলো গো বৌমা আমিনা, নাও তোমার সন্তান নাও। বলো গো আব্বা হুজুর, আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না। বলো গো আমিনা, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে আদর্শ করতেছে। কিন্তু বিরাদার মুআদ্দাস সামানিকেরা, মক্কাতে একটা এলাওয়াত ছিল রে বাবা। মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। সব মক্কা শরীফের ছেলেগুলো নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করে
তাদের সংসার চালাতে হবে। যখন বাবা একদম নারীরা তায়েফের নারীরা বাবা শুনতে পেলে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। ওগো ভাই, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা হয় নাই, সব হয়েছে পুত্র সন্তান। একদল তায়েফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল তায়েফের নারীরা টুক 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 করে বাবা আপনার চলে আসলো মক্কাতে। আসার পরে বেরাদার সমস্ত ঘরের বড় বড় ঘর সন্তান গলক বাবা নিল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে আমার নবীকে তারা কোলে নিল, আদর করলো, কিন্তু বাবা তারা গরীব এতিম বলে নিল না, গরীব এতিম বলে নিল না। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকের হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী নাই, বেঁচে নাই বলে আমার সন্তানকে কি কেউ নেবে না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকের যখন বাবা ওই তায়েফের একদল নারীরা মক্কাতে যত বাবা সন্তান ছিল সব সন্তান নিয়ে নিল, আমার নবীকে গরীব এতিম বইলা তারা জানো কেউ নিল না। বেরাদার তায়েফে বাবা একজন নারী ছিল, তার নাম হলো হযরতে হালিমা সাদিয়া। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা দুর্বল উট নিয়ে বাবা মক্কার দিকে আসতেছে। মা হালিমা এত গরীব বাড়িতে বাবা দুবেলা খাবার হয় না। হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, মক্কাতে অনেক সন্তান হয়েছে, একটা সন্তান নিয়ে যদি আমি মানুষ করি তার পরিবর্তিতে আমি মাইনা পাবো, মাইনাটা পাওয়ার পরে আমার বাড়ির সংসার চালা হবে। এই বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আপনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুর্বল উট নিয়ে বাবা টুক 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 করে বাবা চলে আসতেছে। আর যেই নারী গেলে প্রথম মক্কাতে এসেছে বাবা, ওই নারী গেলে বড় বড় ঘর সন্তানকে নিয়ে চলে গেল। আর যেতে যেতে বাবা রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, কি ব্যাপার, কোথায় যাও? মা হালিমা বলছো, গো বোনেরা, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তারই জন্য আনতে যাব। সব নারীরা বলছে, বলে হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে গো, যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে আসলাম, তুমি আর যেও না, তোমার বেকার বেকার যাওয়া হবে, সন্তান আদি পাবে না, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, আল্লাহ গো, এত রাস্তা যখন চলে এসেছি বাড়ি যাব না, পৃথিবীর সব থেকে যেটা প্রথম কাবা ঘর, ওই কাবাটাকে জিয়ারত করব। জোর বলে জিয়ারত করব। এই বলে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে আসতেছে কাবাতে। কাবার কাছে আসার পর মা হালিমাকে দেখে দোয়া করে, আল্লাহ আমার নসিবে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ, আমি তায়েফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সন্তানগুলো কি পাবো না। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, তিনি বাবা যে কান্নাটা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হালিমা, কি করণের জন্য? বলতেছে, তুমি কে? বলো না। বলে, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তায়েফে, তুমি কান্না করছো কেন? কি কারণে কান্না করছো বলো? তখন হালিমা বলছে, বলো গো হুজুর, কান্না করতেছে একটার কারণে, আমি তায়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। যারা বলেন এখনো সন্তান আছে। যখন বাবা কথা বলা, হযরতে মা হালিমা বলছে, হুজুর তাহলে সন্তানটা কোথায়? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ওই যে একটা কুড়ো ঘর দেখছো, ওই যে একটা সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। তবে হালিমা, তবে শোনো গো,
সেই সন্তানটাকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দি, এই সন্তানের বাবা বেঁচে নাই। এ হালিমা টেনশন করো না, এই সন্তানের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবারও বাপ বেঁচে আছে। টাকার কোনো টেনশন করো না, তোমাকে আমি মাসের মাস টাকা পৌঁছায়া দেব। হালিমা চিন্তা করো না। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও বেরাদর ইসলাম মাঝে সামানিকেরাও, যখন বাবা এক কথা বলাও, বলছে হালিমা যাও যাও যাও, ওই ঘরেতে আমার ছোট বউ মা আমিনা আছে, আমার পোতাও আছে, যাও একটু দেখে নাও। বাবা মা হালিমা এক পা দু পা করে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কে গো তুমি? কে? মা হালিমা বাইরে থেকে বলতেছে, বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখন বাবা তয়েফের নাম বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন গো? ওই যে তয়েফের একদল নারীরা এসেছিল আমার নবীকে আদর্শ করার পর আমার নবীকে তারা নেয়নি, তারই জন্য তয়েফের কথাটা শুনে মনটা খারাপ হলো। বাবা যে গেটটা যখন খোলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কি বাবার মনটা খারাপ কেন গো? তোমার নাকি একটা সন্তান আছে, আমি সন্তানটাকে নিয়ে যেতে এসেছি। কই গো সন্তান কই? তখন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে, হালিমা বোন, ওই দেখো কালো চাদর দিয়ে আমার বেটাকে ঢাকা আছে, ওই চাদরটা তুলো, বেটাকে দেখতে পাবা। যখন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার চাদরটা হটায়া দিয়েছে, হটায়া দেওয়ার পরে আমার নবীজি বাবা একবার মুচকি হেসে দিয়েছে। যেমনি মুচকি হেসে দেওয়া অমনি হালিমা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা হালিমা পাগল হয়ে গেছি। বলো গো আমিনা, ওগো আমিনা, আমি তোমার বেটাটাকে নিয়ে যাব। যারা বলেন, তখন মা আমিনা দুঃখ করে বলতেছে, কি আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। মা আমিনা বলছে, ওই দাইরা ওই নারী গেলা আসলে, হ্যাঁ আসার পরে আদর সোহাগ করলো, কিন্তু বাবা যে তারা নিল না গরিব এতিম বলে। তাই মা আমিনা বলতেছে মা হালিমাকে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পর লাগতো না ব্যথা। ঠিক কিনা? আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, এবার বাবা মা হালিমা বলতেছে, বলো গো আমিনা বলো, তোমার সন্তানটা আমি নিয়ে যেতে চাই। বোন তুমি নিয়ে যেতে চাও, কিন্তু গো বোন হালিমা, এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি। মা হালিমা বলছে, বোন গো আমি শুনে নিয়েছি এই ছেলের বাবা বেঁচে নাই, তাতে কি হয়েছে, আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাব। জোরে বলেন। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন আপনার কোলে নিয়ে যায়, কোলে নেওয়ার পরে আমার নবী কি বাবা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এবার বেরাদার আল্লাহর কি কুদরত, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কোনদিন বাম দিকের স্তনের দুধ বেরোতো না, কিন্তু আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করা আল্লাহর কি কুদরত, বাম দিকের স্তন দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবীর রহমত। জোরে বলেন। যখন বেরাদাত এবার কি করলো জানেন, ডান দিকের স্তনে দুধ পান করালেন, নবী আমার পান করলেন। বাম দিকের স্তন তো কোনোদিন দুধ বেরোতো না, যেমন নবী আমার ডান দিকের স্তনে দুধ পান করেছেন, অটোমেটিক বাবাজি দুধ বেরোতে লেগেছে। জোরে বলেন। যখন অটোমেটিক দুধ বাবাজি বেরোতে লেগেছে, আমার নবীকে বাম দিকের স্তনে দুধ পান করাবেন, নবী আমার মুখে নাই না। জোরে বলেন। নবী আমার মুখে নাই না কেন জানেন? আমার রাহমাতাল লিল আলামিন জানে আমার একটা দুধ ভাই আছে। আমি তো দুইটা খেলে হবে না, একটা আমার, একটা হলো আমার দুধ ভাই। কোন মতে বাবা মুখে নিলেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। বলে বোন গো আমার 10টা না 5টা না একটা স্বাধীন লাল। ও গো হালিমা বোন, একটু বেটাটাকে দেখায় রাখিও গো, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমি না বল টেনশন করো না, তোমার সন্তান মানে আমারই সন্তান। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এবার বাবা বিদায় হবে। বিদায় হওয়ার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপরে বাবা আসছিল, দুর্বল চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে উটের উপরে উঠেছে। বাবা উটটা জোরে জোরে বাবা ছুটতে লেগেছে। যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল, যাওয়ার সময়তে জোরে জোরে আপনার তুলতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এমন ভাবে উটটা বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 ওই তায়েফের নারীদের সব ধরে নিয়েছে। যারা বলবেন না, ওই নারীরা যে প্রথম নারীরা এসে সন্তানগুলো নিয়ে চলে গেল, যে ওই নারীদের গিয়ে সব ধরেছে। গিয়ে দেখবেন কিছু কিছু মহিলা আছে বাবা হিংসা করে না, প্রচুর মেয়ে আছে হিংসা। এই বাচ্চাটা কাঁদছে কেন গো, একটু চুপান না গো। বাবা যেমন সময় একবার দূর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ওই নারীদের যখন বাবা সব ধরে নিয়েছে, নারী গেলে বলছে কি ব্যাপার? হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলে। সন্তান পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। আচ্ছা বাবা, তোমার যাওয়ার সময় তো দুর্বল ছিল, হ্যাঁ যেতে পারছিল না, আবার সন্তান নিয়ে মক্কা থেকে চলে এসেছিল তাড়াতাড়ি মানে? মা হালিমা বলছে, বোন রে, বলে এত তাড়াতাড়ি আমি চলে আসলাম। ওই নারী গেলে বলছে, হালিমা নিশ্চয় তুই উট অদল বদল কারোর সাথে করেছিস,
নালে পরে কারো উট চুরি করেছে। মা হালিমা বলছে বোন আমার উট অদল বদল করনি, আগার উটটা যে উটটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই উটটা তো আমি আবার নিয়ে আসলাম, কিন্তু গো হালিমা এত তাড়াতাড়ি আমাদের সব ধরতে পারো কি করে? মা হালিমা বলতেছে ওগো বোনেরা এটা আমার নয়, আমার কোলে যিনি আছেন তিনার দ্বারা তাড়াতাড়ি চলে এসেছে। নারী গেলে বসে দেখি তো তোর সন্তানটা কেমন লিয়েছে। যখন বাবা যে মুখটাকে নামিয়ে দিয়েছে, পর্দাটা নামিয়ে দিয়েছে, নারী গেল যে ছি 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 ছি, আমরা দেখলাম কেউ নিলাম না। ও হালিমা তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই জীবনে মায়না পাবি না। মা হালিমা বলছে বোনেরা আমার মায়নার দরকার নাই। জোরে বলেন আমার টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় ওগো বোনেরা এই ছেলে হলো আলাদা। জোরে বলে এই ছেলে হলো আলাদা। বেরাদর ইসলাম দুধ খেতে পাবো না, নিয়ে চলে যান পাবো না। বেরাদান ইসলাম অনেক গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম এক মাদু পাকরে বেরাদাত মা হালিমা যখন নবীকে নিয়ে বাড়িতে গেলেন এবং তিনার স্বামীকে বলছে স্বামী গো একটু ধরেন, সন্তানটা ধরেন, আমি দুটা দন্না টানবো। কি টানবে? দন্না। বলে নিয়ে যান, একটু বাইরে থেকে নিয়ে যান, আর আমি দুইটা দন্না টানি, একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। ঠিক আছে দেও। নবীকে নিয়ে বাবা যে হালিমার স্বামী আপনার কি করেছে, নবীকে নিয়ে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল, কোন কিতাবের মধ্যে যে শুকনো ফুলের গাছ, কোন কিতাবে বলতেছে একটা খেজুর গাছ ছিল। বাবা যে মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি তাকিয়েছে, নবী আমার চোখ মুবারক যখন আপনার বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম নবী আমার যখন চোখ মুবারকটা খোলে শুকনো গাছের দিকে তাকিয়েছে, শুকনো গাছে জানো বাবা ফুল ধরে গেছে, ফুল ধরে গেল, পাতা হয়ে গেল, বাবাজি খেজুর ধরে গেল। নবী আমার মাঠের দিকে বাবাজি তাকালেন, সরষের সামনে বাবা ভর্তি হয়ে গেল। হালিমার স্বামী চমকে উঠল, কি ব্যাপার? ছেলেটা যেমন গাছের দিকে তাকিয়েছে শুকনো গাছটা জীবিত হয়ে গেল এবং ফল ধরলো, খেজুর পেকে গেল। কি ব্যাপার? মাঠের দিকে তাকালো, সরষের সামনে যেন ভর্তি হয়ে গেল। আর কারণটা কি? কারণটাকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবাজি হযরতে মা হালিমার স্বামী বাবাজি তাড়াতাড়ি করে এসে বলতে গো হালিমা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা হালিমা বলছে হ্যাঁ গো স্বামী এই তো সন্তান নিয়ে গেলেন, আমার তাড়াতাড়ি চলে আসলেন। দেখবেন কিছু কিছু আপনার স্বামীরা থাকে, বিবিতে বলে স্বামী গো একটু সন্তানটা গেলে একটু বাইরে ঘুরেছেন তো, একটু বাবা লিয়া ঘোরাঘুরি করলে যদি পেছনে ধর সন্তান ধর বলে কে বলে। হালিমা বলতেছে বলে স্বামী গো এই তো আপনি নিয়ে গেলেন আবার তাড়াতাড়ি নিয়ে চলে এসেছেন, কারণটা কি? বলছে বেবি গো একটা কাণ্ড ঘটলো। বলে কি? যে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল, ওই খেজুরের গাছের দিকে ছেলেটা যখন তাকিয়েছে অটোমেটিক যেন জীবিত হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো, খেজুর পাকে গেল। জোরে বলে এই বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তানটা আমাদের সন্তানের মতন না, ইনি হলো আলাদা। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কা, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা
কয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা যেরকম সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুন সাহারায় একবার চিল্লে বলো ভাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের যাহার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন মা হালিমা বলছে বলো স্বামী গো ওগো স্বামী এই সন্তান হলো আলাদা বলে কেন ওগো বিবি হালিমা তুমি বুঝলে কেমন করে তোমা হালিমা বলছে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে যখন মক্কাতে আনতে যাই ওগো স্বামী আমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না আমি এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম অটোমেটিক আমার দুধ চালু হয়ে গেল সেদিনই বুঝেছি এই ছেলেটা আলাদা জোরে বললেন ও স্বামী শুধু তাই নয় আমি যখন এই ছেলেটাকে যখন চাদর নামায়া দেখলাম একবার মুচকি হাসলো যেন হাসিতে আমাকে পাগল করে দিল স্বামীকে শুধু তাই নয় আমি যে উটটা দেখেছিলাম মক্কাতে দুর্বল চলতে পারছিল না এই ছেলেটাকে যখন কোলে নিয়ে উটের উপর চলেছি এত জোরে জোরে করে ছুটেছে কিছুক্ষণের মধ্যে তয়ফে ঢোকায়া দিয়েছে ওগো স্বামী এই ছেলেটা হলো আলাদা ও আচ্ছা ঠিক আছে তাইলে স্বামী গো দুইটা দন্না টানা হয়ে গেছে একটা হলো মা আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার লাগে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এক আধ মাস হয়ে গেল বাবা দি মা হালিমার বাড়িতে শুধু বরকতে বরকত যেই মা হালিমার বাড়িতে দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়া হতো না যেই মা হালিমার বাড়িতে দু জাহানের বাদশা এসেছে চারবার খেলেও পরে বরকত কমে না বরকত বরকত আর ওই যে নারী গেলে যারা মা হালিমাকে বলেছিল সন্তান আনতে যায় না সবলে চলে এসেছে ওই তরফে নারীরা এরা মনে মনে বিশ্বাসে কি ব্যাপার মা হালিমার বাড়িতে এত উন্নতি হলো কি করে ছাগল গেলে সব মোটা মোটা হয়ে গেল খেলছে সে নীলামার জোরে বলে খেলছে সে নীলামার আর সেই মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরো শের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কিনা মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা
নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে জোর বলেন ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে এই যে কথাটা বললাম মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না মাদ্রাসা স্কুল আপনার বেটাকে ভর্তি করে দিয়েছে আপনার বেটাকে আপনি খুঁজে রাখেন না কি পড়বে তো শিক্ষা হচ্ছে কোথায় মায়ের কোলে একটা মহিলা একটা ছেলে গেলে খতম পড়তে যায় অনেক মানুষজন থাকে কুল খতমে থাকে না তো বাচ্চাটা মাকে বলছে মা মুদবো দেখেন একটা বাচ্চা একটা মহিলা দিয়েছে 300 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ শাহপুর মাদ্রাসার জন্য 300 টাকা দিয়েছে আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন জোরে বলেন আল্লাহুম্মা বাবা যে মুসলমান সোনা মানে তো মহিলাটা নিয়ে বাচ্চাটা গেলে খতম পড়তে যেত বাচ্চাটা একদম অনেক লোকের সামনে বলছে মা মুদবো এতগুলো লোকের সামনে মুদবো করলে পরে হবে দিগাই শুন তো যখন পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাবো বুঝতে পারলেন বাচ্চাদেরকে শিক্ষা দিতে ছোটবেলায় মানে মা ছোটবেলায় যেমন শিক্ষা দেবে তেমনই তো পাবে ঠিক কিনা ঠিক আছে মাথায় হবে একদিন করতে 3 বছর পর সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে আর সেই যিনি একজন মানুষ মারা গেছে বিবিতে বলছে স্বামীকে একটু শুকর দুকর গল্প করতাম ভালো কিন্তু তা তো হলো না তাহলে কাজ করে স্বামী গো আপনার বেটা খেলে রাত্রে বেলা থাকেন আমি একটু মরার বাড়িতে যাই আর বুঝতেই পারছেন মানুষ শুধু মারা যায় কোথায় গো খালা বল মরা দেখতে খালারা শুধু মরা দেখতে যায় জিন্দা দেখে না ঠিক না হ্যাঁ তো বিবিটা বলছে স্বামী গো বেটাকে রাত্রে বেলা থাকেন আমি মরার বাড়িতে যাবো কাল সকালবেলা চলে আসবো এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি পাশাপাশি ঠিক আছে যাবি তো যা রাত্রে বেলা বাপ্পাটা শুয়ে আছে বলছে আব্বা গান গাহাবো যাই গান গাহা মানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই গান গাবি মানে চুপচাপ শো বাচ্চা ছেলে তো কিছুক্ষণ পরে বলছে আব্বা গান যাই তো মানা করলাম না যে গান গাইছ না পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাবি মানে চুপচাপ শো বাচ্চা ছেলে শুয়ে আবার শুয়ে গেছে আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাওয়ার জ্বালা সহ্য তো করে গেল তুই যখন এত গান গাহার শখ ত্যাগ কাজ কর কি আমার কানে কানে গাহা যখন আমার কানে কানে বলেছে বাচ্চা ছেলে চেন খুলে পুত করে বাবার কানে দিতে লেগেছে বলছে বেটা রে কি ব্যাপার তুই যে গান শোনাম তো তোর গরম গরম গান কেনে বলে আব্বা গো এটাই তো আমার গরম গরম গান সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছিস বলে স্বামী গো ক্ষমা করে ভুল করে দেন বেটাকে নিয়ে খতম পড়তে যায় তো বেটা বলছে মা মুদবো তাহলে ওকে বলেছে অত লোকের সামনে মুদবো কথা বলতে হয় তো যখন পেশাব চাপে তখন বলে মা আমি গান গাবো তোকে পেশাব ফেলে চলে আসবো এই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে বাপ একটা জিনিস ভাববেন বাচ্চাদের মন থেকে ছোটবেলা থেকে কাদার মতন নরম যখন 12, 13, 14 হবে তখন কিন্তু ইটের মতন শক্ত আপনি যদি বলে যে বা বেটা নামাজ পড়তে চলো যাবে
বেটা কোরআন পড়তে যাবে? আপনার ছোটবেলা থেকে শিক্ষা দেননি, তো কি করে যাবে? তাই বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের বেটা বেটিদেরকে আপনারা শিক্ষা দিন। হ্যাঁ, এখানে মক্তব আছে, মাওলানা সাহেব পড়ান, বেরাদার ইসলাম মাদ্রাসায় বেটা বেটিদেরকে পাঠান, কোরআনের শিক্ষা দিন, তারপর নামাজের শিক্ষা দিন, হ্যাঁ, ইসলামের দিন, ইসলামের খিদমতের শিক্ষা দিন। ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিক বাবাজি চলুন। কোথায় ছিলেন জীবনেতে? ভুলে গেলে? জীবনটা কোথায় রেখেছিলেন? মা হালিমার বাড়িতে বাবা, শুধু বরকতে বরকত। আর ওই নারী গেলে মনে মনে ভাবছে হালিমার বাড়িতে এত বরকত হলো তো হলো কেমন করে? ওই নারী গেলে বলছে তার বেটাকে, শুনে দেখো, শোন, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওখানে তোরা কি ছাগল চড়াস? দেখি ছাগল মোটা হয় কিনা, দরকার হয় আমাদের ছাগল গুলাকে ঘাস কাটে কাটে খাবি। তাই কি হয় রে ভাই? আমার নবী রহমতে ছাগল মোটা হচ্ছে, আমার নবী রহমতে বাড়িতে বরকত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বেরাদার, এই নারীগণ বলতেছে, বলো গো বেটা বেটিরা তোমরা শোনো গো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় ওই জায়গাতে তোমরা ছাগল চড়াবো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামও, বাবাজি সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে বাবা যখন আদর্শ করাও, এরকম ভাবে নিয়ে যখন 1 মাস পার হয়ে গেল রে বাবা, 1 মাস যখন পার হয়ে যাওয়া, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা হুজুরকে, ও গো শ্বশুর আব্বা, আমার বেটাকে প্রায় 1 মাস নিয়ে যা হলো, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হয়েছে না আছে, একবার তো দেখে আসতে হতো। আব্বা হুজুর, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একবার যদি দেখে আসতাম বড় আনন্দ হতাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে বড় বেটা হারিসকে ডাকলো, বলে বেটা হারিস শোনো গো শোনো, শুনে নাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ আমার পুত্র দুজাহানের বাদশাকে নিয়ে গেছে মা হালিমা নামের একদমই তয়ফে, আমার পোতাটাকে একবার দেখে এসো কেমন আছে না আছে। আমার ছোট বৌমা আমিনার মনটা খারাপ করতেছে, বলে আব্বা হুজুর ঠিক আছে। সকাল হলো বাবা, সকাল হওয়ার পরে একটা উট নিল, একটা তলোয়ার নিল, নেওয়ার পর বাবা আপনার হারিস চলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস চলতে লাগলো, চলতে 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 বাবা আপনার তয়ফে পৌঁছে গেল। আর তয়ফে যখন পৌঁছাবে কি ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, যে মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করে ওই নারীদের কাছে গিয়ে উঠেছে, ওদেরকে জিজ্ঞাসা, হ্যাঁ গো বলো এখানে হালিমার বাড়ি কোনটা জানা আছে? এরা বলছে যে হালিমার মনে কেউ হবে। আচ্ছা ভাই কে আপনি, কে কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেছি হালিমা নামের একটা মেয়েকে। তো তাহলে ওই পতাটা আপনাদের, আপনার ভাতিজা? বলে শুনে এবার এরা এক জায়গাতে গোলপিট করছে, মানে একজন নারী গেলে এখন এই একে ভাঙাইতে হবে, একে যদি ভাঙাতে পারি তো নবীকে নিয়ে চলে যাবো, মা হালিমার বাড়ি বরকত কমে যাবে। তখন এরা যুক্তি করে না, ভাই আপনি হালিমার কথা বলছেন, আপনার ভাতিজাকে মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মারে দিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরিলে বাড়ি ফিরে। আপনার ভাতিজাকে মানুষ করে না, গেটে তালা মারে চলে যায়, আবার সন্ধ্যার সময়তে আসে। কিন্তু হারিসের কিন্তু বাবা মাথা গরম হয়ে যায়, আমার ভাতিজাকে এত কষ্ট করে রেখেছে, রাখবো না, চলে যাবো, হবে কেমন? বুঝে খাইতেও যায় না। এইরকম বাবা উল্টে পাল্টা কথা বলে দিয়েছে, মাথা গরম। বলছে কোনটা বাড়ি? বলছে ওই দেখেন মা হালিমার বাড়ি ওটা।
এবার হারিস বাবা যে এক পা দোপা করে মা হালিমার বাড়িতে বাবা যে বসে আছে, সন্ধ্যা নেমে আসলো। মা হালিমা দূর থেকে বাড়িতে নজর দিতেছে, কি ব্যাপার, একটা অচেনা অজানা পুরুষ বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ছাগল বকরি নিয়ে যখন আপনার বাড়িতে ফিরলো, ফিরার পরে বিরাদার মজার সামানিকরা হারিস মনে মনে চিন্তা করতেছে, ওটাই মনে হয় হালিমা হবে, ছাগল বকরি নিয়ে ঢুকতেছে। আজ আসুক হালিমার একদিন কি আমার একদিন এক দেখবো, আমার ভাতিজাকে ঘরের ভিতর তালা মেরে দিয়া দন্না লড়ছে না রেখে দিয়া চলে গেছে, আজ হালিমার বিচার ভালো করে করব। আসুক আজ এক পা দুপা করে বাড়িতে ঢুকলো। ভালো ভাই, কে গো তুমি? বলছে আমার নাম হারিস, আমি আমার বাড়ি হলো মক্কাতে। বলে কি হয়েছে? বলে আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দেয়া গেছি, সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময় চলতে, তো আমার ভাতিজার দন্না কেন লড়ে না? মা হালিমা বলতেছে, বলো গো ভাই, আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়ছে, হারিস লড়ছে না, মা হালিমা লড়ছে। ঠিক আছে, তাহলে গেট খুলে দেখবো। তো মা হালিমা বলছে যে আল্লাহ, আমি যদি এখন গেট খুলে ঘরে ঢুকে যেত, তুমি লড়াইছো, দরকার নাই, আমি গেট খুলবো না। আর মেয়েদের বাবা বুঝতে পারছেন পায়ে পায়ে দোষ, ঠিক না, পায়ে পায়ে দোষ। বলছে আমি লিব না চাবি। বলো ভাই আপনি নেন চাবি, খুলেন তালা, খুলে আপনি ভিতরে ভিতরে যান। সর্বপ্রথম আপনার ভাতিজার দন্না লড়ছে কি লড়ছে না। যেমন বাবা যে হারিস কি করবে, তালাতেই চাবি ঢুকিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে গো আমার জিবরিল আমিন কারেন্টের মতো যাও, যাওয়ার পরে আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও, যদি না লড়াইয়া দাও মনে হয় আজকে নিয়ে চলে যাবে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম বাবাজি তালাতে চাবি হারিস ঢুকাইয়া দিয়েছে, কারেন্টের মতো এসে আমার জিবরিল আমিন বাবা এসে হাজির, নবীজির দন্নাটা বাবা লড়াইয়া দিল। আমার নবী বলছে, এ জিবরিল আমিন তুমি আমার দন্নাটা লড়ালাও, আমার দুধ ভাইয়ের দন্নাটাকে লড়াবে। এদিকে বেরাদার জিবরিল আমিন বলতে, চোখ নবীজি আপনার লড়ার হুকুমটা আল্লাহ দিয়েছে, আপনার দুধ ভাই লড়ারটা হুকুম দেয় নাই। আল্লাহ বলছে, জিবরিল আমার হাবিবুল্লাহ যেটাই বলছে সেটাই করো, দুধ ভাইটাও লড়িয়ে দাও। এ বাবা সোনা মানিকেরাও, যখন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও জিবরিল আমিন যখন আপনার কে লড়াইয়া দিয়ে চলে গেল, এদিকে হারিস বাবা তালা খোলে, বাবা যা তালা খোলো, গেট খুলাইয়া দিয়েছে, বাবা দিন নবীজির দন্না লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দন্না লড়তেছিল, এদিকে বেরাদার ইসলাম মা হালিমা বলছে, বলো ভাই গো ভাই, আমি জানি তোমার ভাতিজার দন্না লড়ে, আমি জানি তোমার ভাতিজা আলাদা নয়, আমাদের সন্তানের থেকে পুরাপুরি আলাদা, তিনি হলো আখেরি জামানার নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও এই কথা যখনই বলে, হারিস বলতেছে, হাগো হালিমা এটা মারলাম, দোলনা লড়ছে মারলাম, তবে একটা কাজ করো, এই ছোট ছেলে তো হাতে খেলনা দোলনা লাগে, তুমি তো খেলনা দেওনি। বাচ্চারা খেলা লাগে না, কান্না করলে পরে হাতে একটা ঝুনঝুনি বা যে কোনো একটা খেলনা মা বোনেরা দেয়। হারি বলছে, হ্যাঁ গো হালিমা তুমি সন্ধ্যা 6টা সকাল 6টার সময়তে আমার ভাতিজাকে রেখে দিয়া চলে যাচ্ছ, সন্ধ্যা 6টার সময় আসছো, আমার ভাতিজার হাতে একটা খেলনা দরকার আছে। মা হালিমা বলতেছে, বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না, কেন কেন না লাগে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, বেরাদার ইসলাম এই কথা যখন বলো, হারিস বলতেছে, বলো গো হালিমা হাতের খেলনা কেন লাগে না? মা হালিমা বলছে, ভাই গো ভাই, একটা কথা হলো কি, বলে কি, বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে লড়ে, তিনার আঙ্গুলের সাথে সাথে জানো
আসমান খেলা করে, খেলা দরকার না। আমার নবীর হাত মুবারক যেই দিকে ঘুরে, আমার নবী মুস্তাফার হাত মুবারকের সঙ্গে আসমানও খেলা করে। জোরে বলে বাবা যে মুসলমান সুরামানি কিরা, এরকম যখন কথাবার্তা হলো সব ঠিকঠাক আছে, কিন্তু নারী গেলে দেখছে যে দেখি আর ভাতিজাকে নিয়ে যাচ্ছে কে যাচ্ছে না। যখন বাবা এক পা দু পা করে আগিয়ে গেল, আগে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নারীরা বলতে চগো ভাই কি ব্যাপার, হালিমাকে বকাঝকা করেছো নাকি? বলে হালিমাকে বকাঝকা করে কি করব, আমার ভাতিজাকে তো ঠিকঠাকই তো মানুষ করছে, আমি তো দেখলাম আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে। বলে তাই নাকি? নারী গেলে মনে মনে হচ্ছে যা, এটা তো ঝামেলা লাগা হইল না, হ্যাঁ এটা তো ঝামেলা লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এবার হারিস বাবা এক পা দু পা করে বাবা মক্কাতে রওনা দিল। রওনা দেওয়ার পরে তিনি বলতেছেন, রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম ও বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা যখন হারিস আপনার বাড়িতে পৌঁছে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো গো আমার ভাসুর, ও গো আমার দাও, তবে শুনুন না আমার বেটা কেমন আছে, দেখতে শুনতে কেমন হচ্ছে, কত বড় হয়েছে। আপনারা আমরা হলে বুঝতে হাগো এক মাসের বাচ্চা কত বড়, এক মাসের বাচ্চা কত বড় হবে বলতে না, আমরা হলে তাই বলতে এক মাসের বাচ্চা তো নিয়ে গেল, এক মাসের বাচ্চা কত বড় হবে। কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি, কেন হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার মানুষ ছেলেরা যত বড়টা হয় এক বছরে, আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আসুন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তাহলে আমার বেটা ভালো আছে, বলা খুব সুন্দর আছে, ভালো আছে না ঠিকঠাক আছে, ঠিক আছে তাহলে ভালো হবে। এদিকে বেরাদার ওই নারীগুলো এক জায়গাতে বসে আলোচনা করছে, আরে হালিমার সঙ্গে একটু ঝগড়া লাগানো যায় না, একটু যদি ঝগড়া লাগানো হয়তো তো মনে হয় একটু ভালো হইতো। এক জায়গাতে গল্প করেছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগানো যায় কি করে। দেখেন কিছু কিছু মেয়ে আছে দেখবেন ঝগড়া লাগার ফন্দি লাগলে পরে একবার দুই বহু আছে, ওর কাছে আর গোছ না ফেলে দিল, এই আর কাছে গোছ না ফেলে দিল, বলে তুই ঝাড় দিবি, তুই এই করতে করতে বল দান্দা লাগে হয় না। বেরাদার নারী গেলে আলোচনা করছে, বলে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। একজন বলছে হাগো মা হালিমার বাড়িতে গভীর রাত্রিতে কিসের ওটা আলা, আমাদের চোখের ঘুম ভাঙা যায়। সব নারী বলছে আমাদেরও ভাঙে। বলে এক কাজ কর, তোরা গিয়ে হালিমাকে যে বলবে হাগো হালিমা তোমার বাড়িতে কোনো ডিবির আলা না, হ্যাচাকের আলা, কিসের আলা জ্বলে যে আমাদের চোখের ঘুম ভাঙা যায়, তোমরা শুরু কর, তখন আমরা এসে আমরা ঝামেলা লাগিয়ে দাও, আমাদেরও লাগে এরকম। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে, হালিমা গো গভীর রাত্রিতে তোমার বাড়িতে একটা কিসের আলা বলো না কিসের আলা চলতেছে। তখন বলতেছে কই আমার বাড়িতে কোনো হাজাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই, তবে গো হালিমা গভীর রাত্রিতে এমন একটা আলা হয় ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতেছে গো বোনেরা আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এই ছেলেটা যখন রাত্রি বেলায় যখন আরাম করেন তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা উঠে যায়, জামাটা যখন আপনার খুলে যায়, আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়, এই নূরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে যায় যায় যায়, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এই রকম ভাবে নিয়ে বাবাজি আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর।
বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে আল্লাহ গো আমাকে নবীকে দিতে জানো ভালো লাগছে না। ও গো আল্লাহ, আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে জানো ভালো লাগে না। আল্লাহ গো আমি জানো যখন নবীকে নিয়ে যাব আবার জানো আমার সাথে ব্যাকেন আছে। আল্লাহ বলতে হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম, কবুল করি। সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে আমি না তোমার সন্তান আমি 2 বছর নিয়ে গেছিলাম, হয়ে গেল দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, 2 গালে 2টো চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে ওগো বোন হালিমা তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে কেন? বলছে কেন টান জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এদিকে মা হালিমা বলছে বলে আমিনা গো তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে এ হালিমা বোন তবে শোনো গো শোনো, আমি এই কারোর জন্য কান্না করতেছি, এই কারোর জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনা থাকতে পারবো না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে বলে মা ও গো মা জননী, ও মা জননী আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে বেটারা গো আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বানতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে মা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে হালিমা গো ও হালিমা তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটাকে ভালো করে রাখবা। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও আগে লিখে দিয়ে দাও মাওলানা দোয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ
मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद তাকে বলতে জন্ম একটু চাটা খেলেন গলাটা বলে দিন কি বলছে এই তাড়াতাড়ি দাও চাটা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে করুন সুবহানাল্লাহ আস্তো বেঁচে হাজরতে বেলালের মধুর আজান আস্তো বেঁচে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে করুন আট মোহব্বতে হবে না দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনামানি যাই হোক তো মায়েদেরকে বলতেছে মা গো ও মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন মা মা হালিমার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে আজ অনেকে আমার মা বোন আছেন তাদেরকে বলি মা আপনাদের সন্তান আমি একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো যেন হাদিস কোরআনের জ্ঞান দেন নাকি বলছেন জি আজ আপনাদের দোয়াতে আপনাদের মোহাব্বতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে জি আপনাদের ভালোবাসায় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন এই যে বাবা যে আমরা জলসা করছি এই জালসা করা বাবা কত যে কষ্ট একমাত্র এই বক্তা ছাড়া কেউ জানে না বুঝেছেন
এই যে জলসা করাটা কত কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। এই যে আপনাদের এখানে 5 রাতের জীবন করে আবার মালদা চলে যাব, এরম করে নিয়ে একবারে এখন ডেট চলবে বাবাজি, একবার লাগাতার 5 মাস কোনো ডেট ফাঁকা নাই। কত মাস বললে? 5 মাস লাগাতার, 5 মাস। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন জলসা জীবন করছি বাপ, একটু দোয়া করবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তবে একটাই কথা বলবো, মানুষ মানুষের প্রতি হিংসা করবেন না, নাকি বলছে? অনেকে মানুষ মানুষের প্রতি হিংসা করে। জি, আল্লাহ বলছে যেই মানুষ মানুষের হিংসা করবে সে কখনো বড় হবে না। তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন কখনো জয় করা যাবে না, যাবে? তাই বাবাজি মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। টাকা পয়সার মালিক হচ্ছে হিংসা করবেন না, গাড়ি বাড়ির মালিক হচ্ছে হিংসা করবেন না, ভালো মাওলানা হয়েছে হিংসা করবেন না। বাবাজি হিংসাটা এমন একটা জিনিস, হিংসাতে ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এদিন কিছুদিন আগে আপনাদের জীবনী করার আগে ওই ডোমকুলি বাবাজি 3 রাতের জীবন ছিল, তো ওখানে জীবনী করতে হবে মাদ্রাসা মসজিদের উন্নতি করবে জালসা, তো আদায় করতে করতে একজন ব্যক্তি বলছে হুজুর আমি 10,000 টাকা দেব। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে 10,000 টাকা দেব, তো কমিটির বলছে হুজুর আর টাকা লিব না। বলছে কেন গো, কি হয়েছে? বলছে আর 2টা বিয়ে তার লেগে লিব না। কটা বিয়ে? হ্যাঁ, যে 2টা বিয়ে তার লেগে লিব না। আমার চারে বোকা, 2টা বিয়ে করা কি হারাম নাকি? আমি তাকে বললাম কমিটি গেলে 2টা বিয়ে করা কি হারাম? কি গো এই কথা বলেন না, 2টা বিয়ে করা হারাম? জি না, কুরআন শরীফের মধ্যে আছে একটা ছেলে 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কটা? 4 জনকে। তাইলে পরে বাবাজি মুসলমান এবার শুনেন, 4টাকে বিয়ে করলে শুধু হবে না, হ্যাঁ তার ভিতরে ঝামেলা আছে। একটা বউরে জ্বালা সহ্য করতে পারে না, 2টে 3টে, ঠিক কি না? তো শুনেন আপনাকে ক্লিয়ার করি, বিয়ে করা 4টা জায়েজ আছে প্লাস হারাম আছে। কেন বলছি? এখন একটা বউরে ভাত কাপড় দিতে পারো না, আরেকটা লিয়েছে জমা করছে, হ্যাঁ ঠিক না? এখন যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে 4টা বিয়ে করে যায়, যখন 4টে বিয়ে করব, একটা বর ভাত কাপড় দিতে পারেন না, একটা বউকে ভালোবাসতে পারেন না, আবার আর 2টা বলেছে কি করবেন? ঠিক না? যদি তোমার শরীরে ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা বেশি থাকে, তোমার যদি জমি জায়গা বেশি থাকে, তোমার যদি অর্থবিত্ত যদি বেশি থাকে, তাই জন্য 4টা বিয়ে করা জায়েজ আছে। তার জন্য 4টা বিয়ে করা জায়েজ। এখন তুমি একটাকে দেখতে পেছো না, আবার 2টে লিসে 3টে লিসে ঝামেলা হবে। শুধু 4টাকে বিয়ে করলে হবে না, 4টাকে বিয়ে করতে হবে। করার পরে 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। যদি ভাবেন যে 4 বউকে একই ঘরে শোয়াবো, তাহলে হবে না, হবে 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। তারপরে এখানে আরেকটা জিনিস, এখন জরিনাকে মহব্বত করেন, সকিনাকে করেন না। এখন জরিনার লেগে নিয়ে এসেছেন সোনার হার, ওর লেগে সকিনার লেগে নিয়ে এসেছেন আপনার চাঁদের হার, তাইলে হবে না। বাবাজি যাকে দিবেন 4 জনাকে সমান সমান দিতে হবে, যেন এর ভিতর রাগ না হয়, এর ভিতর যেন রাগ না হয়, তাইলে পরে হবে। আর তুমি 4টে বিয়ে করে রাত্রি বেলাতে একটা বোন কাছে নিয়ে যাচ্ছ কমলা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ পেয়ারা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ খেজুর, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ গোলাপ ফুল, হবে না। একটা নজরে দেখতে হবে, তাইলে বিয়ে করা যাবে। আর যদি তুমি না দেখতে পারো, জমি জায়গা যদি তোমার না থাকে, ছেলেটার শরীরের ক্ষমতা যদি না থাকে, তাইলে 4টা বিয়ে করা চলবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। জোরে বলেন। অনেকে মানব যে 2টে বিয়ে করেছে, ওর মতলব খারাপ, খবরদারি কথা বলবেন না, ওর ক্ষমতা আছে বলে 2টে বিয়ে করেছে।
নাকি বলছে? আর ক্ষমতা আছে বলে দুটো বিয়ে করেছে, আর প্রয়োজন আছে বলে দুটো বিয়ে করেছে, তিনটে বিয়ে করেছে, চারটে বিয়ে করেছে, তাতে কি হয়েছে? ওই খারাপ হয়ে গেল? অনেকে মানুষের ধারণা চারটে বিয়ে করেছে, দুইটা বিয়ে করেছে, তিনটে বিয়ে করেছে, ও চরিত্র ভালো নাই। আরে ভাই আমি বলবো ওর চরিত্র ভালো, তাদের তিনটে বিয়ে করেছে। নাকি বলছেন? শরীরে ক্ষমতা থাকলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে চারটা বউ পিশাচ যদি তোমার পুষার মতো যদি তোমার ধন দৌলত থাকে তো বিয়ে করো, অসুবিধা নাই। বেরাদার ইসলাম তো যাই হোক, তাই বলে কালকে সকালবেলা আবার বিয়ে করলে চলে এসেন না ভাইরা। তখন কাল জীবন সময় সব মেয়ের তখন আমার গলা ধরে টানবে, কি দরকার? কোন মহিলা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিবে গো? কেউ দিবে না। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনামানিক, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। ও মা খালা, আপনারা চলবেন খাতুনে জান্নাতের মতো। মা যদি খাতুনে জান্নাতের মতো যদি এক সেকেন্ড যদি সরষে পরিমাণ যদি চলতে পারেন, খোদার কসম করে বলছি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলেন জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একবার দরুদ পড়ুন, একবার মন থেকে বাবা যে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আপনাদেরকে একটা কথা বলি মা বোন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত যদি বাড়াতে চান, একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াতটা যদি আমল করতে পারেন আর আপনার স্বামীর সম্মুখে যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো আপনার প্রতি ফিদা হয়ে যাবে। জি, অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে, মদ খেয়ে মারে, গাঁজা খেয়ে মারে, জুয়া খেলে মারে। ওই স্বামীদেরকে টাইট করার লাগে যারা মদ খায়, ইনশাআল্লাহ ওই কোরআন শরীফের আয়াতটা নাজিল করবেন। আল্লাহর পবিত্র কোরআন, এমন কোন জিনিস নাই যে নাই কোরআনে। শুধু একটা কথা বলবো, পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি বলে যে মৌলানা সাহেব এটা ভুল বললেন, সব আছে কোরআনে, আমি বলবো সব আছে কোরআনে কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো পবিত্র কোরআনে মিথ্যা নাই। আচ্ছা মিথ্যা কি গো? কোরআনে মিথ্যা আছে, মিথ্যা নাই। যে বলবো মিথ্যা আছে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। তাহলে বাবাজি সোনামানিক, আমার মায়েদেরকে বলি, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এক জায়গাতে বাবাজি এক মুলবি সাহেব ওয়াজ করেছে, তো ওয়াজ করার পর মুলবি সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে। জোরে বলে। এই যে বাবাজি আমার বুবুর বাড়িতে এসেছে, এখানে আমার ওই সামিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যে 3 দিন ধরে খাইলেন, হাইরে তরকারি সুন্দর রান্না গো, শাকটা রান্না করে তুমি 2 থালি ভাত মেরে দেবো, এত সুন্দর রান্না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেন কোন সময় 2 থালা 3 থালা ভাত খেতে পারে, কিন্তু আজকে একটু টাইনে খেয়েছে, 2 দিন খাইনি, আজকে খেলেছে। কেন বলেন তো? আজকে হেবি সুন্দর একটা শাক ছিল, আর সুন্দর সুন্দর তরকারি রান্না করে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তো এক বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হয়। শুনেছে? শোনার পরে বাবাজি রাতে বাড়ি গেছে, স্বামী বলছে বিবি গো খেতে দাও, রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে, দেওয়ার পরে খাবে স্বামী। কাজে মুরগির কাছে ওয়াজ শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চায় তাহলে পরে একটু নাম করতে হবে।
তাই কি না নাম করতে হবে তো এখান দেশে মুরগির ঠ্যাং লেছে লেগ পিস লেজে খাচ্ছে যখন একটা কাম হচ্ছে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর তরকারি রান্না করো তোমার মতো তরকারি পৃথিবীতে কেউ রান্না করে না তোমার বউ বলছে ও আজকে তো বলবে আজকে ওই পাড়ার জরিনা তরকারি দেখেছে নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কালেকশন আছে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা ও স্বামী তো জানা না যে জরিনা দিয়ে গেছে ও মৌলভী সাহেবের কথা মতন বাবাদের নাম করেছে এখন এ আবার বলতেছে নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে বলে তুমি এই কথা বলছো তো বাবাদের মুসলমান সোনা মানিক একটা মহিলা চার্জে বসে রেখেছে মোবাইলকে স্বামী তো সন্দেহ করে তো মোবাইল চার্জে বসে রেখেছে তো মোবাইলটা ক্রিং করে উঠেছে তো স্বামী যাই তোর মোবাইল রাতে বেলা কে মেসেজ করলো দেখতো বলে কই গো মেসেজ করেছে এই যে কে লেখাছে বিউটিফুল দেখ 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 তোর মোবাইলটা দেখছে যে বিউটিফুল লেখা নাই ব্যাটারি ফুল ব্যাটারি ফুল আপনি কি দেখেছে ব্যাটারি ফুল লেখা আছে বিউটিফুল ও আমি ভুল দেখেছি তো বাবা একটা কথা বলবো স্বামী স্ত্রীর মধ্যে কখনো সন্দেহ করবেন না স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগাবেন না ঝামেলা করবেন না স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা করেন আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত উঠে যায় কি উঠে যায় রহমত উঠে যায় তাই আপনাদেরকে বলতে চাই তিনটা জায়গা আমি প্রথম দিনই বলেছিলাম যে তিনটা জায়গা ফাঁকা রাখবেন না আমার নবীজি বলেছে তিনটা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবেন না এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখো না দ্বিতীয় নাম্বার হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে জালসা মাহফিলে ওই জায়গাগুলো ফাঁকা রাখো না তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঘুমাতে গেলে ফাঁকা রাখিও না যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে তাই বাবাজি বিছানাতে গেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ফাঁকা রাখবেন না জি যত পারবেন সাটিয়া ঘুমান আমার নবী পাকের সুন্নাত জোরে বলেন বেরাদার ইসলাম যাই হোক এখন আবার সাটিয়া ঘুমাতে গেলে আবার ঝামেলা হতে পারে গরমের টাইমে বাবা বুঝলেন তুই তোর গা গন্ধ করছে এ বলছে তোর গা গন্ধ করছে এখন বাবাজি ঠান্ডার সিজন বুঝলেন তো গরমের সময়তে বেশি ঝামেলাটা হয় হঠাৎ গরম লাগছে এদিকে গা কোন গা ধে না কিছু নাই ই আবার নাম করছে কি জানেন বলছে তুই হচ্ছে হাড়া কাটা দাঁতলি এ বলছে তুই পেতনা এই করে কিন্তু মহব্বত হয় আগো এগারে মহব্বত হবে আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন সব শুনতে পাবেন বাবা তো গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন তো আমার নবী মুস্তাফা বাড়িতে আসতেন তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে কুজে থাকতেন তো আমার নবী মুস্তাফা এসে মা খাদিজার কপালে চুমা দিত জোরে বলে সব দুঃখ কষ্ট ভুলে যেত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়তো জোরে বলেন আর এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজে না ওই পাড়া বল্টু ঝোলটু জেলে সাজে মন্টুর জন্য সাজে কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই তো যাই হোক মা এদিকের মা বোনেরা ভালো স্বামীকে ভালোবাসে স্বামীকে মহব্বত করে ইনশাআল্লাহ কালকে কি কি গজাল হবে একটু টিলাত দিব শুনতে রাজি আছেন জি একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোর হবে না আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে ইনশাআল্লাহ কালকে গজলটা হবে শুনতে পাবেন তারপর হবে বাবাজি ভোজপুরিতে ইংলিশে উর্দুতে শুনতে রাজি আছে কি গো শুনবেন একটু করে টিলা দেব কালকে বলবেন কি বলছেন জি বাবা দেবতা বলতেছে ভোজপুরি চাঁদা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর নবীজি आइलन भोर भोर दिल का पपी हो पी पी करके कोयल मचाला बोल नबी